আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব ফেসবুকের পেমেন্ট সেটিংস নিয়ে। ফেসবুক পেমেন্ট নিয়ে আপনাদের যত ধরনের সমস্যা বা যত ধরনের কোশ্চেনগুলো আছে সেগুলোর একটা সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি ফেসবুক পেমেন্ট নিয়ে আর কারো কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না। তো চলুন আমরা শুরু করি। এখানে আমি ফেসবুকের হেল্প সেন্টার এখানে আছি, বা মনিটাইজেশন যে রুলসগুলো আছে ফেসবুক পেজের জন্য তার যে একটা সাইট, সেই সাইডে আছি। তো এখানে দেখুন আমার যে হেডিংটা আছে অ্যাবাউট অডিয়েন্স নেটওয়ার্ক পেমেন্ট। তো এই পেমেন্টের ক্ষেত্রে প্রথমেই আমি এই জিনিসটা আপনাদের বোঝাবো যে হোয়েন উই উইল পে ইউ। তার মানে ফেসবুক এখানে বলতেছে যে আপনাকে আমরা কখন পেমেন্ট করি বা কখন পেমেন্ট করব। তো এখানে দেখুন একটা কথা আছে যে ইউ উইল রিসিভ পেমেন্ট অন অ্যাপ্রক্সিমেটলি দ্য 21st অফ ইচ মান্থ ফর দ্য প্রিভিয়াস মান্থ ব্যালেন্স। আচ্ছা, মানে আপনি অ্যাপ্রক্সিমেটলি বা মোটামুটি আপনি 21 তারিখের মধ্যে আপনার পেমেন্টটা আপনি পেয়ে যাবেন। 21 তারিখ বা 21 তারিখের পরে আপনিও পেতে পারেন পিছনের মান্থের যে টাকাটা। অর্থাৎ এই কথার মিনিংটা আমি যদি একটু বিশদভাবে বলি, তাহলে আপনার ধরেন জানুয়ারি মাসে $100 পূর্ণ হয়েছে। জানুয়ারি মাসে আপনার একটা অ্যামাউন্ট আপনার পেজে হয়েছে বা জমা হয়েছে। তো সেটা আপনি পাবেন হচ্ছে ফেব্রুয়ারি মাসের 21 তারিখের গিয়ে বা 21 তারিখের পরে গিয়ে। অর্থাৎ জানুয়ারি মাসের টাকা আপনি ফেব্রুয়ারি মাসের 21 তারিখের আগে পাবেন না। তো যাই হোক, আমরা এরপরে যে পয়েন্টগুলো চলে যাই, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলোতে আমরা একটু ফলো করি। দেখুন প্রথমেই যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ওয়ান মান্থলি পেমেন্ট। তার মানে হচ্ছে 1 মাস পর পর ওরা পেমেন্ট করে থাকে। তো এখানে বলা আছে দেখুন রেভিনিউ ফ্রম অল অ্যাপস লিঙ্কড টু দ্য সেম পেমেন্ট অ্যাকাউন্ট ইজ পেইড ইন ওয়ান পেমেন্ট ইস মান্থ। মানে প্রতি মাসে ওরা পেমেন্ট করে থাকে। আপনি 1 সপ্তাহ বা 15 দিন বা 10 দিন পর আপনি কোনো পেমেন্ট পাবেন না। তার মানে আপনি আপনার ইচ্ছা মতো চাইলেই পেমেন্ট এখান থেকে উইথড্র করতে পারবেন না। আপনি প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে আপনি পেমেন্ট পাবেন। এরপরে আসি ইন্টারন্যাশনাল পেমেন্ট, অর্থাৎ আন্তর্জাতিক পেমেন্টের ক্ষেত্রে কি করে থাকে ওরা। ইন্টারন্যাশনাল পেমেন্ট বলতে আমরা আমরা কিন্তু বাংলাদেশে আছি, এই পেমেন্টটা কিন্তু আসে আমেরিকা থেকে বা ইউএসএ থেকে। ইউএসএর সদর দপ্তরে আপনার এই ফেসবুকের যে ওদের যে অফিস আছে সেখান থেকে কিন্তু ওরা এই পেমেন্টটা সেন্ড করে। তো আমরা কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্টের আওতায় পড়ি। তো দেখুন এখানে কি বলা আছে, ইন্টারন্যাশনাল পেমেন্ট মে টেক সেভারেল ডেজ টু অ্যারাইভ ইন ইউর কোম্পানিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকজ অফ দ্য অ্যাডেড প্রসেসিং টাইম। For example, revenue generated in January will be paid in the next third week of February. যে কথাটা একটু আগে বললাম। আচ্ছা যাই হোক, এরপরে আমরা দেখি যে বাট ইন্টারন্যাশনাল পেমেন্ট মে অ্যাট 5 days টু প্রসেস ইট। আচ্ছা, এখানে বলতেছে যে এই যে দেখুন এখানে একটা আমরা এক্সাম্পলটা একটু দেখি যে জানুয়ারি উইল বি পেইড ইন দ্য থার্ড উইক অর্থাৎ অফ ফেব্রুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের পেমেন্টটা আপনি ফেব্রুয়ারির থার্ড উইকে পাবেন। হুম, জানুয়ারি মাসের পেমেন্টটা আপনি ফেব্রুয়ারির থার্ড উইকে পাবেন। থার্ড উইক বলতে কিন্তু যেহেতু 1 উইক সমান সমান 7 দিন, তো 3 উইক সমান সমান কত আসে 21 দিন। সেটাই বলতেছে যে জানুয়ারি মাসের পেমেন্টটা আপনি ফেব্রুয়ারি মাসের 21 তারিখে পাবেন, অর্থাৎ 21 দিন পরে পাবেন। এবং ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে এটা আরও 5 দিন বেশি লাগতে পারে। তার মানে এই পেমেন্টটা আমরা পাবো হচ্ছে 21 তারিখ প্লাস 5 দিন, অর্থাৎ 26 থেকে 27 তারিখ, 26-27 তারিখে আমরা পেমেন্টটা পাবো। ইন্টারন্যাশনাল যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি ইউএসএ ব্যতীত অন্য কোথাও হয়ে থাকেন, অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন, তাহলে আপনি পেমেন্ট পাবেন হচ্ছে 26 থেকে 27 তারিখে। অর্থাৎ জানুয়ারি মাসের যে পেমেন্ট, টোটাল পেমেন্টটা আপনি পাবেন ফেব্রুয়ারির 26 তারিখে গিয়ে। অর্থাৎ 3 উইক এবং সাথে ইন্টারন্যাশনালের জন্য পেমেন্ট হইতে প্রসেসিং হইতে আরও 5 দিন লাগে। তো এই হিসাবটা করে আমরা পেমেন্টটা পাবো হচ্ছে 26 অথবা 27 তারিখে। তো আশা করি কত তারিখে পেমেন্ট পাবেন এটা নিয়ে আর কারো কোনো প্রকার কোনো কোশ্চেন থাকার কথা না। আবার এদিকে ফেব্রুয়ারি মাসে দেখুন, আপনি জানুয়ারি মাসের টোটাল যে পেমেন্টটা আপনি পাবেন ফেব্রুয়ারির 27 তারিখে, এবং এদিকে ফেব্রুয়ারির টোটাল পেমেন্টটা আপনি পাবেন মার্চের 27 তারিখে। অর্থাৎ প্রতি মাসের 26 থেকে 27 তারিখে আপনি পেমেন্ট পাবেন। এরপর আসি মিনিমাম পেমেন্ট, অর্থাৎ মিনিমাম কত ডলার হলে ওরা পেমেন্ট দিয়ে থাকে। এখানে বলা আছে যে $100। দ্যাট মিনস $100 যখনই আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তখন ওরা পেমেন্টটা সেন্ড করবে। $100 নিচে হইলে কিন্তু আপনি কখনোই পেমেন্ট উইথড্র করতে পারবেন না।
এখানে দেখুন বলা আছে যে ইফ ইউ আর্ন লেস, অর্থাৎ আপনি যদি এর কম আর্ন করেন বা ইনকাম করেন, you will add your revenue to the following month until you reach $100, অর্থাৎ $100 না হওয়া পর্যন্ত আপনার এই রেভিনিউটা ওরা আপনার অ্যাকাউন্টে রেখে দেবে, সেন্ড করবে না। অর্থাৎ আপনার পেমেন্ট পেতে হলে মিনিমাম $100 আপনাকে মানে আপনার অ্যাকাউন্টে থাকতেই হবে, তা না হলে আপনি পাবেন না। এটা কিন্তু আমরা জানি গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রেও সেম। গুগল অ্যাডসেন্সের ক্ষেত্রেও কিন্তু $100 নিচে কেউ পেমেন্ট উইথড্র করতে পারে না। আবার আপনি চাইলে $100 উপরেও উইথড্র করতে পারবেন না, কারণ এটা অটোমেটিক্যালি সেন্ড হয়। এই কথাটাই মেবি এখানে বলা আছে। তারপর দেখি ইনভয়েসে, দেখুন কি বলা আছে। ইনভয়েসেস এখানে বলা আছে ইউ ডোন্ট নিড টু সেন্ড ফেসবুক অ্যান্ড ইনভয়েস ফর পে আউট ফ্রম অডিয়েন্স নেটওয়ার্ক, we will automatically calculate your payout amount and send your revenue to your payout account। এখানে বলতেছে যে আপনার কোনো প্রকার ইনভয়েস দেওয়া লাগবে না, বা আপনার কোনো প্রকার কোনো কমান্ড দেওয়া লাগবে না ফেসবুককে যে আমাকে টাকা পাঠাও। এরা এই যে বলতেছে যে এরা অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা বা $100 হয়েছে কিনা। তারপরে যদি হয়ে থাকে তাহলে আপনার রেভিনিউটা ওরা কি করবে, আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি সেন্ড করে দেবে। অর্থাৎ আপনার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট শুধুমাত্র ফেসবুক পেজে যে মানে কন্ডিশনগুলো থাকে 10,000 ফলোয়ার এবং 30,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো ফিল আপ করবেন, পেজটা মনিটাইজ করাবেন এবং পেজে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট সেট আপ দিয়ে রাখবেন। এরপরে আপনার আর কোনো কাজ নাই, জাস্ট খালি ভিডিও তৈরি করবেন আর আপলোড করবেন, ভিডিও থেকে আর্ন হবে, এটা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো এই ছিল ইনভয়েসের কথা। এরপর আমরা চলে যাই হাউ উই উইল পে ইউ, কিভাবে এরা মানে পে করে থাকে, আপনাকে কিভাবে টাকা দিয়ে থাকে। এখানে বলা আছে ফেসবুক ক্যান অনলি পে ইউর অডিয়েন্স নেটওয়ার্ক রেভিনিউ $। ফেসবুক শুধুমাত্র ডলারেই পেমেন্ট করে থাকে, অন্য কোনো কারেন্সিতে ফেসবুক পেমেন্ট করে না। তো এই ফেসবুকের এই ডলার আপনাকে রিসিভ করতে হলে কি কি দরকার বা কিভাবে কি করতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে। দেখুন আমাদের পেমেন্টের স্ট্যাটাসটা যেখানে আছে, পেমেন্ট স্ট্যাটাস, আমরা পেমেন্ট স্ট্যাটাসে গেলে আমরা অনেকেই দেখতে পাই যে এরকম পেইড, পেন্ডিং, অন হোল্ড এরকম লেখা থাকে। তো এই জিনিসগুলো কি, অর্থাৎ আমাদের পেমেন্টটা হোল্ড করে রাখছে, পেন্ডিংয়ে রাখছে, পেইড। তো আসুন এই জিনিসগুলো একটু জেনে নিই। পেইড মানে হচ্ছে পেমেন্ট হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ যখনই আপনার পেমেন্টে আপনি দেখবেন যে পেইড লেখা চলে আসছে, আপনি বুঝে নেবেন যে আপনার পেমেন্টটা ওরা ছেড়ে দিছে, সেন্ড করে দিছে, আপনার অ্যাকাউন্টে চলে আসছে। এই জন্য আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে পেইড। এরপরে যদি কোনো কারণে আপনার স্ট্যাটাস বা আপনার পেমেন্ট যে স্ট্যাটাস আছে সেটা যদি পেন্ডিং দেখায়, তো এই পেন্ডিংটা দেখাইলে আপনি কি বুঝবেন, পেমেন্ট ইজ ওয়েটিং টু বি সেন্ড, মানে হচ্ছে আপনার পেমেন্ট এখনও সেন্ড হয় নাই, ওরা এখনও ছাড়ে নাই, আপনার টাকাটা এখনও ওরা ওদের কাছ থেকে ছাড়ে নাই, এটা পেন্ডিংয়ে আছে, মানে জাস্ট কিছুদিনের মধ্যেই ছাড়বে এমন একটা অবস্থায় আছে। অর্থাৎ পেইড মানে বুঝলাম টাকাটা ছেড়ে দিছে, আর পেন্ডিং যদি লেখা দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনার টাকাটা এখনও ছাড়ে নাই, কিছুদিনের ভিতরেই ছাড়বে। তো এটার মানে হচ্ছে পেন্ডিং। এটা কই দেখবেন, এটা দেখবেন হচ্ছে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে যাবেন, ক্রিয়েটর স্টুডিও যে এখানে দেখুন, এখানে ক্রিয়েটর স্টুডিও। আচ্ছা, এই ক্রিয়েটর স্টুডিও আসার পরে আপনারা যদি পে আউট সেটিংয়ে আসেন, পে আউট সেটিংয়ে আসলে এখানে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে, আমার এখানে এখন একটু নেটের সমস্যা আছে, যাই হোক। আচ্ছা, এই যে দেখুন স্ট্যাটাস, এই স্ট্যাটাসের এখানে দেখাবে যে ওই ধরনের লেখাগুলো পেইড, পেন্ডিং বা অন হোল্ড। যখন আপনি স্ট্যাটাসে পেইড দেখবেন তার মানে আপনি বুঝবেন যে আপনার টাকা সেন্ড হয়ে গেছে, যখন পেন্ডিং দেখবেন তখন বুঝবেন যে আপনার টাকাটা সেন্ড হয় নাই, তবে কিছুদিনের ভিতরেই হবে, এটা প্রসেসিং চলতেছে। যদি কখনো আপনার স্ট্যাটাসে আপনি অন হোল্ড লেখা দেখেন তাহলে কি হবে, দিস ক্যান হ্যাপেন ফর সেভারেল রিজন সাচ অ্যাজ ইফ ইউ আর্নড লেস দ্যান $100 USD that month. A delay can also occur if you have recently changed your payment details. আচ্ছা, এখানে দুইটা কারণে আপনার পেমেন্টটা অন হোল্ড লেখা থাকতে পারে। প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টে লেস দ্যান $100 থাকে, এক মাসের মধ্যে যদি লেস দ্যান $100 থাকে, তার মানে হচ্ছে এই অন হোল্ড আপনি তখনই লেখা দেখবেন যখন আপনার অ্যাকাউন্টে $100 কম থাকবে। $100 কম থাকলে আপনার স্ট্যাটাস লেখা থাকবে অন হোল্ড। সো এই অন হোল্ড লেখা দেখলে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে $100 কম আছে। $100 কম থাকলে অন হোল্ড লেখা থাকবে। আর যদি $100 বেশি হয়ে যায় বা $100 বেশি হয় তারপর যদি লেখা থাকে অন হোল্ড, তাহলেও কিন্তু অনেকে টেনশনে পড়ে যেতে পারেন যে আমার তো $120 হয়ে গেছে, তারপর এখানে অন হোল্ড লেখা কেন।
$120 হলে তো পেইড লেখা দেওয়ার কথা অথবা পেন্ডিং থাকার কথা, কিন্তু অন হোল্ড কেন থাকবে? তো এটা থাকার আরেকটা কারণ হচ্ছে, যেখানে দেখুন দ্বিতীয় লাইনটা বলে দিয়েছে যে এ ডিলে ক্যান অলসো অকার ইফ ইউ হ্যাভ রিসেন্টলি চেঞ্জ ইউর পেমেন্ট ডিটেলস। আপনি যদি রিসেন্টলি বা সাম্প্রতিক যদি আপনি আপনার পেমেন্টের যে স্ট্যাটাস সেটা যদি আপনি চেঞ্জ করে থাকেন, পেমেন্ট ডিটেলসটা যদি চেঞ্জ করে থাকেন, অনেকেই কি করে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে। আপনি ধরুন আপনার অ্যাকাউন্টে ধরুন সাপোজ $95 হয়েছে, তো এমন সময় আপনি কি করছেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করেছেন আপনার পেজ থেকে, এরপরে কালকে $100 হয়ে গেল, কিন্তু তখনই কিন্তু আপনার এই অ্যাকাউন্টে এই অন হোল্ড লেখা থাকবে, কারণ আপনি রিসেন্টলি বা সাম্প্রতিক আপনি কি করছেন, আপনার পেমেন্ট ডিটেলসটা আপনি চেঞ্জ করছেন। এটা অ্যাড হতে বা এটা অ্যাক্টিভ হতে কিছুদিন সময় লাগবে। সো অন হোল্ড লেখা দেখলে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, এই টাকাটা আপনারা পাবেন, অবশ্যই পাবেন। প্রথম যে কারণটা সেটা হচ্ছে $100 কম হইলে অন হোল্ড লেখা থাকে, অর্থাৎ $100 হইলে আপনি তখন পেমেন্টটা পেয়ে যাবেন, আপনার অন হোল্ডের জায়গায় পেইড বা পেন্ডিং লেখা আসবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি আপনার পেমেন্ট ডিটেলস বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি যদি চেঞ্জ করেন, তো সেক্ষেত্রে সেটা সেট আপ নেওয়ার পরে অটোমেটিক্যালি আপনাদের এখান থেকে এই স্ট্যাটাসটা উঠে যাবে, তখন পেইড বা পেন্ডিং চলে আসবে। এরপর আরেকটা আছে রিজেক্টেড। তো অনেক সময় দেখবেন যে অনেকেরই স্ট্যাটাসে বা ওই আমাদের মনিটাইজেশনের যে স্ট্যাটাস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে দেখা যাবে যে রিজেক্টেড, আপনার পেমেন্ট রিজেক্ট হয়ে গেছে, অর্থাৎ $100 বেশি হয়ে গেছে, আপনার পেমেন্টটা পেইড না দিয়ে পেন্ডিংয়ে না দিয়ে রিজেক্ট লেখা চলে আসছে। তো রিজেক্ট লেখা চলে কেন আসে দেখুন, এখানে বলা আছে পেমেন্ট হ্যাজ নট বিন সেন্ট। রিজেক্ট মানে হচ্ছে আপনার পেমেন্টটা সেন্ড হয় নাই, ওরা সেন্ড করে নাই, বা আপনি আপনার সেই পেমেন্টটা পাবেনও না। যেমন এই তিনটা পেইড, পেন্ডিং, অন হোল্ড, এই তিনটা লেখা থাকলে আপনার পেমেন্ট আপনি পাবেন 100% শিওর, কিন্তু যখন স্ট্যাটাসে রিজেক্ট চলে আসবে তখন আপনি আপনার পেমেন্টটা আর পাবেন না, আপনি এটা বুঝে নেবেন। সেটাই এখানে বলা আছে যে পেমেন্ট হ্যাজ নট বিন সেন্ট, অর্থাৎ পেমেন্ট সেন্ড হবে না। আচ্ছা, দিস ক্যান হ্যাপেন ইফ ইউর পেমেন্ট ডিটেলস আর রং বা আউটডেটেড। অর্থাৎ এর মানে হচ্ছে কেন রিজেক্টেড হয়, আপনি যদি 2 নাম্বারই করে আপনার টাকাটা আর্ন করেন, সেটা ফেসবুক যদি ধরতে পারে, যে আপনার টাকাটা আপনি ভুল পথে মানে আয় করেছেন বা 2 নাম্বারই করে আয় করেছেন, তো সেটা যদি ফেসবুক কখনো বুঝতে পারে তখন কিন্তু এই রিজেক্ট চলে আসবে। অর্থাৎ এখন বলতে পারেন যে এখান থেকে আবার 2 নাম্বারই করে কীভাবে টাকা আর্ন করে, 2 নাম্বারই করে টাকা আর্ন করার মানে হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন, সেই কমিউনিটি গাইডলাইনের বাইরে গিয়ে যদি আপনি কাজ করে যদি আপনি টাকাটা আর্ন করেন, যেমন শেয়ার করা যাবে না বা বুস্ট করা যাবে না, বা কাউকে দিয়ে শেয়ার করালেন আপনি, এটা ফেসবুকে কিন্তু বলা আছে যে অথেন্টিক্যালি আপনাকে ভিউয়ার আনতে হবে, অর্থাৎ আপনি জোরপূর্বক কোনো ভিউয়ার আনতে পারবেন না থার্ড পার্টির মাধ্যমে। এখন আপনি যদি থার্ড পার্টির মাধ্যমে আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আপনি কি করলেন যে আমার ভিডিওটা একটু দেখিস, সে দেখলো, আপনার ভিডিও লাইক দিল, আপনার সেই অ্যাপগুলোতে ক্লিক করলো, এতে করে কিন্তু মানে জিনিসটা অথেন্টিক হইল না, মানে এটা কিন্তু একদম কি বলে, আপনি কিন্তু 2 নাম্বারই করলেন এই জায়গায়। সো এই 2 নাম্বারই করে যদি আপনি আর্ন করেন, এটা যদি ফেসবুক ধরতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার পেমেন্টটা রিজেক্ট হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে পেমেন্ট রিজেক্ট হয়, এবং এই লেখাগুলো আসলে আপনারা কি করবেন, বা ভয় পাওয়ার কোনো কারণই নাই এই 3টা লেখা আসলে, এবং পেমেন্ট কত তারিখে দেয়। তো আরও একবার বলে দিই যে পেমেন্ট আপনি পাবেন হচ্ছে মাসের 26 থেকে 27 তারিখের মধ্যে। তো ভিউয়ার্স, যদি কোনো প্রকার কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান এই পেমেন্ট সম্পর্কিত কোনো কোশ্চেন, এবং আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন। ধন্যবাদ।